অল্প খাবার খাবে কিন্তু খুব চাকচিক্য খাবার, এদের খুব রুচি। দেহের বসনটা ছিঁড়ে যাবে কিন্তু খুব শৌখিন বসনটা এরা ব্যবহার করবে। এদের ধর্মের প্রতি মন থাকলেও ধর্মকে অবজ্ঞা করে নিজের ধর্ম প্রতিষ্ঠা করবে। এরা অল্প আয়ু, 50-60 বছরের পরমায়ু এদের। এই 60 বছরের পরমায়ুতে এরা পৃথিবীকে গ্রাস করতে চাইবে। হ্যাঁ, নিত্য ডাক ও নিত্য ভজ নিত্য করসার, অল্প পরমায়ু লয়ে কলির আচার। জ্ঞান বুদ্ধি বিবেক আর বৈষম্য লইয়া এদের তরাইতে কে কোনা হবে আসিয়া। জ্ঞানদাস কেঁদে বলে ওহে গৌর হরি, ওহে গৌর হরি। কি রূপে বিচার পাবে কলির জীব তরি, কলির জীব তরি। জ্ঞানদাস বলছে হে গৌর হরি, তাহলে এই কলির জীব উদ্ধার হবে কি করে? এরা যদি ধর্ম বিশ্বাস না করে, এরা যদি নিজেরা ধার্মিক হয়ে যায়, এরা যদি আগামী দিনে বেদ পুরাণ মিথ্যা বলে ঘোষণা করে, তাহলে আগামী দিনে কি হবে? আবার ওই আসিব আমি তোমাদের সকাশে। জ্ঞান ধর্ম পুনরায় পুনঃ প্রকাশিবে। জ্ঞানদাসকে বলছে শোনো জ্ঞানদাস, যতই পুঁথি পাঁজি যাই লেখো না কেন, কলিযুগে মর্যাদা আর পাবে না। কলিযুগে যতই ধর্মের কথা বলো না কেন, অধর্মের পথে সবাই হুড় হুড় করে নেমে যাবে। এরা স্ত্রী ব্যভিচার, কদার্য সন্তান হারা, মিথ্যা দোষ, অপবাদের ভয় নেই এদের, সব সময় লালসা, এরা চিরন্তন বিবেকহীন। তা বলছে তাহলে ঠাকুর উপায় তো, যে যেদিন নীলা চলে যাব, চলে যাব, যেদিন লীলা চলে যাব, যেদিন লীলা চলে যাব, হারায়ে আমি রব, যেদিন লীলা চলে যাব, হারায়ে আমি রব, যেদিন লীলা চলে যাব। আজকে তার পরিণাম দেখুন। তো বলছে শিবায় বলছে তাহলে আপনি কৃষ্ণ যদি হবেন তাহলে আপনি নিজে হাতে কিছু করুন। ভগবান কৃষ্ণ কি করলেন? বড় বড় দৈত্যকে বধ করলেন, বড় বড় অসুর নিধন করলেন। শঙ্খচূড় দৈত্যকে তুলসী হরণ করে সেখানে আজ নিজে থেকেই শঙ্খচূড় দৈত্যকে বধ করিয়ে তুলসীর প্রতিষ্ঠা করালেন। কিন্তু তুমি কলিযুগে কি করলে হে গৌর হরি? তো যে কলিযুগে দুটি পথ করে গেলাম। যে ভক্ত নিষ্ঠাচারে সদাই একাদশী করবে, সদাই অনাহারে রবে, সদাই একাদশী করবে, সদাই অনাহারে রবে। বলছে একাদশী করো কিন্তু অনাহারে থাকতে হবে। আজকে দিনে বাবা একাদশীর পরিবর্তে কি করছে? অনাহারে থাকার পরিবর্তে কুমড়ো সেদ্ধ, হ্যাঁ, আলু সিদ্ধ। কি বাবা হরে কৃষ্ণ বলে আমরা দশমী যুক্ত একাদশী করি না, আমরা সব দ্বাদশী যুক্ত একাদশী করি। কি উত্তর দেবেন? যত মত তত পদ রামকৃষ্ণদেব বলে গেলেন। তা বলছে বাবা তুমি যেদিকেই যাও না কেন, কুয়োর জল, পুকুরের জল, চোখের জল, ড্রেনের জল, আকাশের জল, যে জলই পড়ুক না কেন নিম্ন দিকে ধাবিত হবে। হ্যাঁ, সবই ভগবান পেতে চাইবে। সবাই তো কৃষ্ণ বলছে যে আমরা উদ্ধার হওয়ার জন্য এগুলো করি। কিন্তু আচার ভ্রষ্ট কেন হলো? হ্যাঁ, আচার ভ্রষ্ট কেন হলো? দেখবেন জমালয়ে জীবন্ত মানুষ
একাদশী করে পিসিমা বলেছে একটা বাতাসার জল খাবো, কিন্তু খাইনি। তা যমরাজ বললেন এর জন্য ত্রিদণ্ডীয় কাল শাস্তি ভোগ করতে হবে। ওই প্রস্রাব কুণ্ডে গিয়ে মাথা নিচের দিকে, পা উপর দিকে রাখতে হবে। একাদশী করে ছেলে কলকাতায় গেছে কাজ করতে, আর মা বসে বসে একাদশী করেছে। তাহলে একাদশী করে এবার ছেলের চিন্তা করছে, ছেলেটা তো এখনো এলো না, কিন্তু মা কি একবার বলে যে হে গোবিন্দ, আমার নয় তোমার, তুমি ওকে যেমন ভাবে পরিচালনা করবে ও তেমন পরিচালিত হবে। কই বলেছে, কিন্তু আমার সর্বদাই আমার ছাড়া কলিযুগের জীব বলবে না। যত আমার বলবে, যতই একাদশী করো না কেন মা, মনকে তো তার দিতে পারো নাই। তাই বলি কৃষ্ণ ভক্ত মণ্ডলীর চরণ ধরে জানাই, আগে মনকে বিসর্জন দাও। ওগো মনের বাঁধন দূরে রাখো, কৃষ্ণ অনুগত করো। মনের বাঁধন দূরে রাখো, কৃষ্ণ অনুগত করো। আমাতে তোমাতে বিভেদ নাই, নাই গো আমাতে ওদের বিধি নাই, নাই গো আমাতে তোমাতে বিভেদ নাই। কিরে শ্রীবাস, আমাতে তোমাতে বিধি নাই, নাই গো আমায় ভজ, ভজো আমায় ভজ, আমার ভজো কৃষ্ণ পাবে, আমায় ভজ, কৃষ্ণ পাবে আমার ভজো। আমায় ছাড়া করো না গো, আমায় ভজ, আমায় ভজ, আমায় ছাড়া করো না গো, আমার ভজো, আমার ভজো। হরে কৃষ্ণ। বলছে যদি একবার কলিযুগের জীব উদ্ধারের রাস্তা খুঁজতে হয়, তাহলে কি হৃদি তঙ্গ তব মায়াবী তব নিত্যঙ্গ ভজই, নিত্য কপর তাহার কপর, নিত্য কপর তাহার কপর, তাহার কপাল মম জয়ন্তি তাহি। মম জয়ন্তনি তাহে, মম ধরো, আগে ধরো, ধরো, আগে ধরো, আগে ধরো, চরণ ছাড়া আমায় করো, আগে ধরো, চরণ ছাড়াই আমার করো, আগে ধরো, চরণ ছাড়াই আমার করো, আগে ধরো। হৃদি তাঙ্গে তব তহি মহিমা, গীতাং তনে তৈ মনিমা, হৃদি তাঙ্গে তব তহি মহিমা, গীতাং তব তৈ মনিমা। কেন তো প্রতিব মঙ্গ তব বিশ্বস, তব বিল্লস কহিমাং তব মম সিংহতি ত্রয়। মম সিংহতি কহো, ইহাতে কোনো দোষ নাই রে, ইহাতে কোনো দোষ নাহে, ইহাতে কোনো দোষ নাই রে, ইহাতে কোনো দোষ না নাহে। পাবি যদি তারে ধরে, ইহাতে কোনো দোষ নাই রে, পাবে যদি তার ধরো, ইহাতে দোষ নাহে। বলছে একাদশী করো, ব্রত করো, জন্মাষ্টমী করো, নিত্যানন্দ চতুর্দশী করো, সমস্ত ব্রত করো, তবে উদযাপনের আগ পর্যন্ত নীরব হতে হবে। মম কপট মুখ মৃকল, তাহলে আগে মুখ বন্ধ করতে হবে। তার মানে কি, এই বাক শক্তি থেকে আমাদের প্রবাদ শক্তি চলে আসে, আমাদের জ্ঞানের হ্রাস হয়। তাই কোনো ব্রত করে কথা বলা যাবে না। আর কথা যখন না বলবে তাহলে নিশ্চল হবে, আর নিশ্চল হলে তাহলে কৃষ্ণ সভায় মন যাবে কি বাবা? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ব্রত করলে কি করতে হবে? নীরব, নীরব হয়ে সদা কৃষ্ণ চিন্তয়ন্তি তব মম কর পড়ন্তি মম হৃদয়ং অক্ষপয়টে মম বিচলিতং মম মানং সরদে। অর্থাৎ যত নীরব থেকে একমাত্র ঈশ্বর সাধনা, একমাত্র তার চিন্তাধারা করা, আর অন্তর থেকে কৃষ্ণ নাম করে যাওয়া, তবেই তো সাধনার ফল হবে।
তবেই তো ব্রতর একমাত্র ফল ফলবে, নইলে কলিযুগে কোনো লাভ নাই। যদি বলেন বাবা সংসারে থেকে শাশুড়ি বৌমা এক জায়গায় আছি, শাশুড়ি আমরা একাদশী করছি, অতএব বৌমাকে একাদশীর জন্য চিন্তা করান, তাহলে তো উভয়ের আর গন্ডগোল হবে না, আর বেশি কথা বলতে লাগবে না। যদি বলে কলির জীব তো এ পথে আসতে চায় না, হ্যাঁ, তাহলে কলির জীবের আনতে গেলে কি করতে হবে? প্রথমত তুমি সন্ধ্যা ঘরে যাবে, বৌমা আর 4টের মধ্যে রান্না করে নাও। কেন? তো বলো এই টিভিটা আজ বন্ধ রেখো, আমার সঙ্গে একটু করতাল বাজাবে। লজ্জায় তো বাজাবে না, কিন্তু প্রথম প্রথম একটু ভয় হবে, দ্বিতীয় ভয় ভাঙবে। প্রথম লজ্জা থাকবে, দ্বিতীয় লজ্জা থাকবে না, তৃতীয় দিনে কৃষ্ণ কৃষ্ণ বলবে সবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে সবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে সবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে সবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে সবে। অকপট যাবে না রে, কৃষ্ণ কৃষ্ণ বলবে সবে। যেতে যাবে না রে, কৃষ্ণ কৃষ্ণ বলবে সবে। কি হলো মা, বুদ্ধিটা সঠিক হলো তো? তাহলে ধর্মপথে আনতে গেলে, আরে বাবা গরুকে এত সহজে লাঙল জোড়া যায় না, তাকে প্রথমে পোষ মানাতে হবে। তা ঠিক ওইভাবে ধর্মপথে একে অপরকে আনতে গেলে আপনি আপনার বাড়িটাকে আনুন, পাশের বাড়ির নয়। আপনার বৌমা যেদিন দেখবেন সন্ধ্যা দিচ্ছে, শঙ্খ ফুকোচ্ছে, যেদিন দেখবেন ব্রত করতে শাড়ি পরে সুন্দর করে যাচ্ছে পূজার প্রসাদ নিয়ে মন্দিরে, পাশের বাড়ির বউটা দেখেও শিখবে। এইভাবে তো ধর্মের প্রচার, এটাকেও নেটওয়ার্কিং বলা হয়। তাহলে আপনি শেখাতে পারলেন না, আপনি সাধুর দোষ দিচ্ছেন, মহাপ্রভুর দোষ দিচ্ছেন। হ্যাঁ, তাহলে মহাপ্রভুকে কৃষ্ণ বলা কে শেখাবে? মহাপ্রভু বললেন, ওরে শ্রীবাস, কলিযুগে এত কিছুর পরেও তবু এরা আমার জন্য ভাবেনি, তাই আমাকে ভাবতে গেলে কি করতে হবে জানিস? নৈরাশ জীবন তাহে পাপ উপাদান, নৈয়ত জীবন তাহে পাপ উপাদান। নৈরাশ জীবন তাহে পাপ উপজন, নৈয়ত জীবন নৈ পাপ উপজন। জনে 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 প্রতিজন ধরে, জন প্রতি ঘরে ঘরে রবে না রে, রবে না রে, রবে না রে, রবে না রে, রবে না রে। এত কিছুর পরেও ভালো মন্দের বিচার করবে। কই ঠাকুর বাড়ির গল্প তো করলো না, কই উমুকির মাথা কেটে ফেলার গল্প তো করলো না, কই কান্নাকাটির গল্প তো হলো না। আগে হৃদয়টাকে কাঁদতে শেখান। কৃষ্ণ নামের যে ভান্ডার, মহাপ্রভু কেন বললেন যে তোরা আমায় ফিরিয়ে দে, আমায় ফিরিয়ে দে। ওরে শ্রীবাস, আমায় তোরা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। রতন বেদীর প্রতিমূর্তি শ্রীমতী রাই রাধা রানী খাস মহল থেকে আনা সেই অমৃত ভাণ্ড ফিরাইয়ে দে, ফিরায়ে দে। এত সহজে কিন্তু আপনারা সনাতন ধর্মের হরে কৃষ্ণ নাম বলেন না। এই নাম আনতে যতটা পরিশ্রম ভগবান করেছে আমরা কেউ করি নাই। আমরা যত সহজে স্টেজে দাঁড়িয়ে বলতে পারছি, এত সহজে কৃষ্ণ নাম হয়নি, এত সহজে কিছু হয় না। আজকের যারা সনাতন ধর্মীয় মানুষ, তাদের প্রত্যেকের চরণ ধরে বলি, বাহ্যিক নৈমৃত্যং কৃষ্ণ নাম ভজয়ন্তে তৎ উপার্জনং পরিপুষ্টিতং কৃষ্ণ সাধনায়ং পরিবর্ততে। গীতার প্রতি ছন্দে ছন্দে
ভগবান তো জ্ঞানের কথা বলে গেলেন, কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন না। চৈতন্য চরিতামৃতে তার চৈতন্য পাঠ উল্লেখিততে পরিষ্কার ব্যক্ত করলেন, যদ্যপি মরয়ে জীব নাহি ভজে তাই, কৃষ্ণ নাম করয়ে জীব সদাই সন্তয়। নাম করলে হবে না, নামে আচার আনতে হবে, নামে বিচার করতে হবে, নামের মধ্যে ভাব তৈরি করো, তবেই কৃষ্ণ নাম করে চোখে জল আসবে। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। পৃথিবীতে একদিন রব, একদিন ছেড়ে চলে যাবে, ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। বিষয় পারে সন্তানা রে, বিষয় পারে সন্তানা রে, আর সব সঙ্গে যাবে না। হরি নাম, হরি নাম, হরি নামে একবার হরি 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 বল, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম আগে বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। ভগবান গৌরচন্দ্র অদ্বৈতকেও বোঝাতে পারলো না যে আমি কৃষ্ণ, শ্রীবাসকে বোঝাতে পারলো না আমি কৃষ্ণ, কিন্তু অদ্বৈত জানতেন তিনি। কিন্তু কাকে বলবে? সেই রূপ নেই, সেই মুরলীধর নয়, সেই যে রূপ, সেই যে ত্রিভঙ্গ ভঙ্গিমায়, কাউকে আর বলতে পারল না। চলার পথে মহাপ্রভু দেখতে পেলে একদিকে দাতাল আর মাতালদের অত্যাচার, অপরদিকে অর্থ আর প্রাচুর্যের অহংকারে কৃষ্ণ মূর্তিটাকে ভেঙে ফেলা। বর্তমান দিনে দেখুন, সামান্য বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন মায়েরা, সেখানেও আমাদের প্রায় 1 কোটি আমাদের সনাতন ধর্মীয় মানুষ বাস করে। তাদের উপরে নৃশংস অত্যাচার, চোখের জল। ভগবান দেবতার মূর্তিগুলো, জগন্নাথ দেবের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিল। এখনো তুমি নীরব রয়েছ, ও গো দয়াময়, এখনো তুমি নীরব
তোমার ভাঙবে কবে ভুল তোমার ভাঙবে কবে তুমি অবতার ওরে ভুল তোমার ভাঙবে কবে ভুল তোমার ভাঙবে কবে বিনয় অবতার জবন যারা মানুষ নয় কি তারা এখনো কি বোঝে না কবে ও গো ভগবান জয় জয় নিতাই গৌর হরি হরি বল হরে কৃষ্ণ কেন এ কথা বলছেন ভগবান কি নেই তিনি যদি এই যুগে সত্য নিষ্ঠা এবং ত্যাগের মহত্ব নিয়ে সনাতন ধর্ম বলে থাকে তাহলে আর সনাতনীদের উপরে এত অত্যাচার কেন ভগবান বললেন যারা আমার প্রকৃত ভক্ত হয় যারা আমার নিষ্ঠা ভক্ত হয় তাদেরকে সদা সর্বদাই এই অত্যাচার নিপীড়ন অত্যাচারিত অবস্থানকে সর্বত্রই তাদের উপরে অত্যাচার নেমে আসে তাই এরা কিছু করতে পারে না এরা নির্বাক তাই সনাতন ধর্মের দুটি পন্থা আছে এক পন্থা ধৈর্য আর এক পন্থা হচ্ছে বিশ্বাস কলিযুগে দেখুন এক শ্রেণীর মানুষ ধর্ম ধর্ম করে ছুটে চলেছে অর্থ উপার্জন আসছে তাদের মন্দির তৈরি করছে পুলিশ প্রশাসন তাদের জ্ঞান তাদের বিবেক তাদের বৈরাগ্য তাদের আর এক শ্রেণীর মানুষ ধর্মের উৎপীড়নতায় দিনের পর দিন ছোট্ট একটা মন্দিরে গোপালের ভোগ দিতে পারে না মানুষ সেই অন্ধকার দ্বীপের দিকে ছুটে চলেছে প্রজ্বলিত চিকচাক মন্দির যেখানে লোক সেখানে আর যার পাতার তাল পাতার কুঁড়ে ঘর সেখানে তো কেউ যায় না প্রদীপ জ্বালাতে তাই প্রত্যেকের বলছি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিশ্বাসে ভগবান তাই যদি বিশ্বাস তৈরি করতে হয় তাহলে ঘরে ঘরে প্রদীপ জ্বালুন আর ভগবানকে ডাকুন তারে ডাকার মতো যদি ডাকো সে না এসে কি থাকতে পারে সে না এসে কি থাকতে পারে তাকে ডাকার মতো তোমরা ডাকো সেটা এসে কে থাকতে পারে জয় শ্রীকৃষ্ণের জয় কে থাকতে পারে আর খনিকের তারে এসো মোরে ঘরে খনিকের তারে এসো মোরে ঘরে আমার হৃদয় মন্দিরে সে কে থাকতে পারে সে নাই সে কে থাকতে পারে চাঁদিয়েছ তোদা বুকে ধরে চাঁদিয়েছ তোমার তোদা বুকে ধরে খনিকের তারে এসো মোর ঘরে খনিকের তারে এসো মোর ঘরে আমার হৃদয় মন্দিরে সে না এসে কি
পারে না এসে কে তাকে পারে না এসে কে তাকে পারে শ্রীকৃষ্ণ জি কি দেখবেন আমরা কিন্তু যারা জয় শ্রীকৃষ্ণ বলি অনেকে বলে এরা কি জাতীয় মানুষ জানো এদের মধ্যে কৃষ্ণ ভক্তি আছে বটে এরা কিন্তু কোনো গুরু ঘরের লোক নয় দেখুন আমাদের মধ্যে কেমন বিবেক মহাপ্রভু বললেন কলিযুগে 4টে সম্প্রদায় এই 4টে সম্প্রদায়ের মধ্যে সব সময় ঠকাঠকি হবে হ্যাঁ আর আমি নীলাচলে দাঁড়িয়ে যেদিন সর্বত্যাগী হয়ে চলে যাব সেই দিন যবনের অকুল দেখিবে অকুল ভেঙে যাবে আমাদের জাগো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ উঠে যাবে সিংহদ্বার অপ্রাতে সবাই কৃষ্ণ নাম ভুলে যাবে আমরা যারা গৌর ভক্ত হলাম গৌরীও বলি দেখবেন আমরা রাধে রাধেও বলতে পারি না হরে কৃষ্ণ বলি জয় নিতাই বলি এটা তো সম্বোধীয় কলিযুগের আমাদের আচরণ বিধির উপরে বৈষ্ণব শিক্ষা কিন্তু কৃষ্ণ বললে কি অপরাধ হয় মহাপ্রভু নিজে তো কৃষ্ণ বলে কাঁদলেন কি গো মা তাই কলিযুগে যাওয়ার সময় শ্রীবাসের হাত ধরে নিয়ে ওই পদ্মা নদীর সামনে যমুনা পদ্মার সংযোগস্থলে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন ওগো নীল যমুনা ওগো পদ্মা এই কি আমার নীলাচলের রাস্তা ওগো নীল যমুনা শারদ সন্ধ্যা তোমাদের ডাকে এসেছিলাম এই নদিয়া অদ্বৈতের হুঙ্কারে শচী দেবীর ঘরে সবাই আমায় দাও গো বিদায়
গোবিদান এই কলিযুগ রবে গোয়ে খায় জয় জয় শ্রীনিতাই গৌর হরি হরি বল। ওই দেখতে পাচ্ছ বলতে বলতে নিত্যানন্দ ছুটতে ছুটতে আসছে গৌর। এক পা করে সুরধনী গঙ্গার নিচে নামতে শুরু করেছে। মহাপ্রভু যখন এক কোমর জলে গিয়ে দাঁড়িয়েছে, শিবাস বলছে নিতাই বড় দেরি করে ফেললি ভাই, পিছন দিকে তাকিয়ে দেখ, কালো ঘনা ঘটা হয়ে পৃথিবীর বুকে নেমে আসছে কলির নতুন আধার। নিতাই গৌর গৌর তুই অমন করে আমাদেরকে কাঁদিয়ে চলে যাস না। তোর দুটি চরণ ধরে আমি বড় ভাই হয়ে তোর কাছে মিনতি জানাই। না দাদা, অকরুণ দৃশ্যের নদিয়ার মাঝে সনাতন ধর্মের বিড়ম্বনা আমি চোখে দেখতে পারবো না। হিন্দু ধর্মের অত্যাচার আমি সইতে পারবো না। মিথ্যার 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 সহযোগিতায় ধর্মীয় প্রাধান্য ধ্বংস হয়ে যাবে। কালের কলারে সন্তান মাকে মা বলতে ভুলে যাবে দাদা। ভাই ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করে এক ভাই আর এক ভাইকে খুন করতে যাবে। এটাই কি কৃষ্ণের রাজত্ব? অর্থ আর প্রাচুর্য জৌলসের নেশায় পড়ে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। মা সন্তানের স্তনের দুগ্ধের পরিবর্তে কেনা দুগ্ধ খেয়ে সন্তান মানুষ হবে, সেই সন্তান মা বলতে ভুলে যাবে। আর বাধা দিও না দাদা, আর আমাকে বাধা দিও না। এবার আমাকে যেতে দাও। আমি তোমাদের কাছে দুটি হাত জোড়ো করে মিনতি জানিয়ে যাই। আবার আমি লব জনম সেই দেশেতে যাই, যদি তোমাদের এই শ্রদ্ধাতে যদি জনম পাই। আবার আমি আসবো দাদা, যদি আমি আবার নতুন করে মা পাই। কাঁদিছে জননী সেই করালিনী তোমার হৃদয় মাঝে, মৃত্যু আমায় ডাকিছে ঘন ওই নদিয়ার মাঝে। আবার আমি
আবার আমি আসবো ফিরে যদি বা মায়ের পাই। মৃত্যু আমায় ডাকিছে ঘন এই নদিয়ায়। নিতাই গৌর এরা হবে না দুটি ভাই। কলিযুগের সমাপ্তি ঘোষণা করেছিলেন একমাত্র মহাপ্রভু। 4,32,000 বৎসর কলির পরমায়ু ব্রহ্মার নিদান, 60,000 বছর পরমায়ু তৃতীয় মনুর উৎপাদিত চতুর্থ মনুর প্রপাত। এই পরমায়ু কলি কাঁদতে কাঁদতে কলি ছুটে গিয়ে ভগবান কৃষ্ণের চরণে আচার খেয়ে পড়লেন। ভগবান যেদিন গৌর কৃষ্ণ থেকে গৌর হবে প্রতিশ্রুতি দিয়ে দিতে গেলেন, ঠিক সেই সময় ওই কলি ছুটতে ছুটতে সে ভগবানের চরণ তলে পড়ে বলেছিল, ভগবান 4টে যুগে যদি সবাই এই অবতার নিয়ে 1 কুণ্ড করে মানুষ দিয়ে পূরণ করতে না পারলো, আমি একা 81 নরকুণ্ড কেমন করে পূরণ করব? আমি কি এত বড় নরাধম? আমার কি ভক্তি মায়া, আমার কি শ্রদ্ধা, আমার কি ভাগবত প্রিয় কি কোনোদিন হতে পারবো না? ভগবান কৃষ্ণ সেই দিন বলেছিল, কলি যুগ বলে কোনো অবস্থা নেই, যুগের কোনো ধর্ম নাই, শুধু প্রত্যাবর্তন আর পরিবর্তন হলোই যুগ। আমি সত্যে স্বয়ম্ভ মনু অবতারে শ্রীহরি রূপে আবির্ভূত হয়ে শুধু যুগের উপরে নয় ধর্মের প্রতীক্ষা করেছিলাম। ত্রেতায় রাম অবতারে শুধু রাজ্যের জন্য নয়, সীতার জন্য নয়, দুষ্টু দশাননের জন্য নয়, আমি কেবল ত্রেতায় রাম অবতারে যুগের অনুলিপিতে সীতা মানে লাঙ্গলের ফলা, সীতা মানে ধরিত্রীর বুকে জীব জগৎ যে আসছে, জীবের কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে তার পদ্ধতির জন্য আমাকে নতুন চিন্তা নিতে হয়েছিল। ত্রেতায় রাম অবতারে রাবণ যেটা বললাম, রাবণ শুধু অসুর নয়, রাক্ষস নয়, দানব নয়, ওটা প্রকৃতিস্থ। তাকে ধ্বংস করলাম কেন? যে আমি যেভাবে ধ্বংস করেছি সেই পাপ বিনিষ্টকারীকে যেন আগামী জন্মে আগত অবতার রূপে ভগবানের সঙ্গে ধর্ম নিয়ে কেউ বিদ্বেষী খেলা না খেলে। তাই রাবণকে নিধন করে প্রমাণ করলাম যে তোমরা এমন ভাবে নারীর গায়ে হাত দিও না। নারী মাতৃশক্তি, নারী ধ্রুব শক্তি, নারী প্রেমময়ী, নারী মাতৃদায়িনী, নারী জঠরদায়িনী, নারী ভূমি, নারী উদ্ভট, নারী প্রকৃতিস্থ অবস্থানকালে একমাত্র উৎপাদনকারী। সেই নারীকে ধ্বংস করো না। মেদিনী মানে মা, সেই মাকে যেন ধ্বংস করো না তোমরা। এই মায়ের বুকে যদি কোনোদিন কোনো সন্তানের রক্ত পড়ে সেদিন পাপে পরিণত হয়ে যাবে। কলিরাজ বললেন, প্রভু গো, এ তো গেল ত্রেতার কথা, তাহলে তারপরে কৃষ্ণ অবতার যে তুমি আছো, তাহলে
চানুর মুষ্টিককে তুমি হত্যা করলে কেন? তারা তো ছিল কংসের অনুচর, তাহলে রাজা কংসকে তুমি ধ্বংস করলে কেন? তো বলছে শোনো, কংস তো অত্যাচারী নয়, কংস কৃষ্ণ জানতে চেয়েছিল কৃষ্ণের পরাশক্তি। আজকের যারা বলছে ভগবান নেই, কৃষ্ণ নেই, ভগবান মিথ্যা, বৈষ্ণব মিথ্যা, ব্রাহ্মণ ভুল, যে শাস্ত্র থেকে উৎখাত করা হয়েছে সে শাস্ত্রের অবিকল চিন্তাধারা বৌদ্ধ ধর্মের প্রাচ্য শাস্ত্র বলা হয়। এক সময় বৌদ্ধ ধর্মের মানুষরা তাদের নিজেদের বৈদিক ধর্মকে আচরণ করতে তারা ব্রাহ্মণ বৈষ্ণব কুলকে উৎখাত করে দিয়েছিল, মূর্তি পূজা বন্ধ করে দিয়েছিল, মন্দিরে কোনো পূজা নয়, মন গৃহের মধ্যে পূজা করতে বলেছিল, ভাব আর ভক্তির দ্বারা আসন লাভ করেছিল, যজ্ঞ দ্বারা তারা উৎখাত করতে চেয়েছিল। আজকের তো তা নেই। কে বলেছে ভগবান নেই? তাহলে সব মিথ্যা হয়ে যাবে। কে বলেছে তিনি নেই? যারা আমরা ওই কথায় কান দিচ্ছি, যাদের মন এখনো ওই কথার ভিতরে ডুবে গেছে, এই যে শ্রাদ্ধ বন্ধ করে দিচ্ছে, ব্রাহ্মণরা লম্পট, আমি মানলাম ব্রাহ্মণরা লুভি, লম্পট, দৈত্যাসুর। আসলে কলিযুগের ব্রাহ্মণরা লুভি তো অবশ্যই, কারণ কলিযুগে কোনো ব্রাহ্মণ তো সঠিকভাবে আসেনি। কিন্তু তা বলে এই নয় ব্রহ্ম বাক্য মিথ্যা না, বেদ শাস্ত্র মিথ্যা না। অলৌকিক, ভৌতিক, দৈবিক এবং জৈবিক, এই যে চার উৎপাদীয় বস্তু, এই চারটে বস্তুর মধ্যে দৈবিক শাস্ত্রটাই শাস্ত্র, আর সবই ভৌতিক। আমরা আসলে সত্যিকারের কলির মানুষ অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়ে গেছি। আমরা চারটে শাস্ত্রকে সম্পূর্ণ নিগুড় মানে তত্ত্ব করতে গিয়ে এখন যে শাস্ত্রের বেদ বেদান্তর মানে করা হচ্ছে, সে মানেটা কোনোদিন সঠিক বলে প্রমাণিত করা সম্ভব নয়। পালা তো করতে বলা হয়নি, পালা করলে তাহলে অনেক আগেই পালা করতাম, এখন 4 ঘন্টা তো হয়ে গেল। সে দোষটা আমার নয়, তাহলে তো পালা করলে তো আমি জন্মাষ্টমীর একটা পালা করতাম বা যে কোনো একটা পালা করতাম। এ দোষটা আমার দিলে হবে না বাবা। এতক্ষণ পরে বললেন কেন আপনি? তাহলে এই শাস্ত্রের জন্য আজকের ভগবান বিষ্ণু অবতারে কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দের হাতটা ধরে বললেন, ওগো নিতাই চাঁদের লাগি কলি যুগ হারা, নিতাই চাঁদের লাগে কলি যুগ হারায় রে, নিতাই চাঁদের লাগে কলি যুগ হারায়, নিতাই চাঁদের লাগে কলি যুগ হারায়। কলি যুগ ধর্ম যুগ জানিও সবাই, কলি যুগ ধর্ম যুগ জানিও সবাই, কলিতে কলিক কাল কলির মর্যাদায়, কলিতে কলির মর্যাদা, কলিতে কলি কাল ধর্মের মর্যাদা, আর কলিকে কলির ধর্মের মর্যাদা, ছাড়িয়া যাইব আমি নাহি অন্যথা, ছাড়িয়া যাইব আমি নাহি অন্ধকার। শুনে রাখো রাখো ওরে কলির জীবী, শুনে রাখো ওরে কলির শুনে রাখো, ওরে কলির জীবী শুনে রাখো, ওরে কলির জীব শুনে রাখো, ধর্ম ছাড়া নাই রে কিছু, ওরে কলির জীবী শুনে রাখো। ওরে কলির জীব শুনে রাখো। তাহলে নীতি ধর্ম আদর্শ পথ সবই রয়েছে কলিতে,
আমরা কেউ মানি না, আমরা মানি না, তাই আজকের আচরণ ভ্রষ্টা। যেমন এই বাবা যে কথা বললেন, কথাটা অতি উত্তম কথা। আমি বাবা চরণ ধরে বলি, বর্তমান যুগে কীর্তন কয়জন লোক শুনছে আমি জানি না, তবে কিছু কিছু আসর আছে কীর্তন হয়, কিছু কিছু আসর আছে কীর্তন হয়। আমরা কিন্তু লীলার কীর্তনিয়া, কিন্তু লীলা গান গাইতে বলতে হবে। আমরা এসে দেখলাম কৃষ্ণ সুদামা হচ্ছে, একজন কৃষ্ণ সুদামা গিয়ে গেলেন, তাহলে তার আগে এটা যে জন্মাষ্টমী, নিশ্চয়ই গান আছে, নিশ্চয়ই লীলা গান আছে। আমরা সেগুলো কোনো দিন কোনোটাই কোনো আসরে, বিশেষ করে সারা পশ্চিম বাংলায় এখন যে যত বকছে তার ওজন মনে হয় তত বাড়ছে, কিন্তু আগে কমিটি বলতে হবে যে বাবা এখানে এই গান আপনাকে গাইতে হবে। দোষ আমাদের দিলে হবে না বাবা, আপনাদের চরণ ধরে বলি, গোটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমে আগে পালা সিলেক্ট করতে হবে কে কোন শিল্পী কোন গান গাইবে। যেমন এই যে টাইমটা ছিল, এটা উত্তর গোষ্ঠীর টাইম, হিসাব করে দেখলে এখানে মাথুরের গান চলে, এখানে উত্তর গোষ্ঠ গান চলে, কিন্তু জন্মলীলার ক্ষেত্রে এখানে বাল্যলীলা হয়, কারণ কালকে জন্ম হয়ে গেছে। আজকের যত লীলা আছে, মৃত্তিকা ভক্ষণ, চাঁদ ধরা, ফল ক্রয়, দৈবকী মিলন, দ্যুতি মিলন, বিভিন্ন লীলা আছে, কিন্তু আমাকে তো বলতে হবে হরে কৃষ্ণ, আপনার কোনো দোষ নেই বাবা, আমাকে আগে বলতে হবে যে বাবা এই লীলা করতে হবে। হ্যাঁ, সে দোষটা আমার দিলে হবে না। হরে কৃষ্ণ। তাহলে কি ভগবান কৃষ্ণচন্দ্র এই কলি যুগে তিনি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে আবির্ভূত হলেন। অগো দাঁড়ায় সবার আগে সচি মাতা দেখে, দাঁড়ায় সবার আগে সচি মাতা দেখে, দাঁড়ায় সবার আগে সচি মাতা দেখে, অগো দাঁড়ায় সবার আগে সচি মাতা দেখে, দাঁড়ায় সবার আগে সচি মাতা দেখে, হাতে লটি নিয়া গৌর ধীরে ধীরে হাঁটে, দিন লইয়া গৌর ধীরে ধীরে হাঁটে, নিত্যানন্দ ভাই আমার বড়ই করুণা, নিত্যানন্দ ভাই আমার বড়ই বৈষ্ণব, নিত্যানন্দ ভাই আমার বড়ই করুণা, নিত্যানন্দ ভাই আমার বড়ই করুণা, অপ্রীত বউ প্রতি ঘরে দেয় বঞ্চনা, বৈষ্ণব দেখিয়া কেবল ঠারে ঠোরে কয়, বৈষ্ণব দেখিয়া সারে জন ধারে কয়। দেখবেন এখন রাস্তায় বৈষ্ণবরা তিলক কেটে রাস্তায় গেলে মানুষ টিটকারি এখনো দেয়, কেন বলে দেখো বাবা কালকের এখানে ঘুরছিল, এখন সে বড় বৈষ্ণব হয়ে গেছে। হ্যাঁ, এখন কি বড় বাবাজি সেজেছে দেখো, সাজা সাজা ঘরে সাজা বৈষ্ণবের মজা, সাজা সাজা ঘরে সাজা বৈষ্ণবের নগর, কৃষ্ণ ভক্তি আচরণে সর্বদিকে বাধা, কৃষ্ণ ভক্তি আজ বলে সর্বজীবে বাধা, কৃষ্ণ ভক্তি আচরণে সর্বদিকে বাধা, কৃষ্ণ ভক্তি আসে দিকে সর্বদিকে বাধা, ন্যায় অন্যায় মানে না, ন্যায় অন্যায় মানে না, জ্ঞান গরিমা থাকে না, গরিমা থাকে না, ন্যায় অন্যায় মানে না, ন্যায় অন্যায় মানে না, সর্বশক্তি দিয়ে করো ন্যায় অন্যায় মানে না, সর্বশক্তি দিয়ে করো ন্যায় অন্যায় মানে না, জয় জয় রাধে রাধে সবাই মিলে বলুন তারে জয়, মানে না সবাই মিলে বলো রাধে কৃষ্ণ ভক্তি মানে না, সবাই মিলে বলো রাধে কৃষ্ণ ভক্তি মানে না, সবাই বলে কৃষ্ণ ভক্তি। পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি, হরে কৃষ্ণ, পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি বাবা। অগণিতি আদর্শ দিয়ে যারে পথ ধরো,
বসে কটে যার পথ ধন নীলাচলে মহাপ্রভু আজিও জাগ্রত নীলাচলে মহাপ্রভু আজি অগ্রত কাঁদিতে হবে রে কাঁদিতে হবে রে কাঁদিতে হবে রে কাঁদিতে হবে রে কলিযুগের ঘরে ঘরে কাঁদিতে হবে রে কলিজীবে ঘরে ঘরে কাঁদিতে হবে রে ওগো কলিযুগের ঘরে ঘরে কাঁদিতে হবে রে কলিজীবে ঘরে ঘরে কাঁদিতে হবে রে কলিজীবে ঘরে ঘরে কাঁদি বলে কলিজীবে দাঁড়ে দাঁড়ে দাঁড়িতে হবে রে কাঁদিতে হবে রে কাঁদিতে হবে রে হেন নিতাই দাসের আজি চরণ ধরিয়া নিতাই দাসের আগে চরণ ধরে আয় নিতাই দাসে দেখে চরণ ধরিয়া নিতাই দাসে দেখে চরণ ধরিয়া নিতাই দাসে দেখে চরণ ধরিয়া নীলাচলে আছে প্রভু কৃষ্ণ রূপ হইয়া নীলাচলে আগে প্রভু কৃষ্ণ রূপ দেয়া নীলাচলে আছেন প্রভু কৃষ্ণ রূপ হইয়া নীলাচলে দেখে প্রভু কৃষ্ণ রূপ দেয়া উড়িষ্যার কটক দেশে সম্বলপুর গ্রামেতে উড়িষ্যার কটক দেশে সম্বলপুর গ্রামেতে উড়িষ্যার কটকে সম্বুর গ্রামেতে পুনরায় জন্ম নেবে এই অযোধ্যে জন্ম নেবে রইল জনিতে আসিছেন আসিছেন আসিছে আসিছে আবার তিনি আসিছেন যিনি আসিছে নতুন সত্যের প্রকাশ হবে আবার তিনি আসিছেন নিয়তের হবে আদেনে আসিছে নতুন সত্যের প্রকাশ হবে আবার তিনি আসিছেন নিয়তের প্রকাশ হবে আবার জেনে আসিছে জয় জয় নিতাই গৌর হরি বলে নদীয়াতে পায় রবে আবার জেনে আসিছে নদীয়াতে যাবে করে আবার জেনে আসিছে আবার জেনে আসিছে আবার জেনে আসিছে হরে কৃষ্ণ রাধা কা নাম अनमोल बोले राधे राधे अरे पानी में अमृत बोल रे रसना राधे राधे बोल रे रसना हरि बोल राधे बोल अरे पानी में अमृत बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे बोल अरे पानी में अमृत बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे बोल राधा जी बोर शादी वाले राधा जी शोभान दुलाले राधा जी बोर शादी वाले राधा जी शोभान दुलाले अरे नितैया ने मोने बो अरे गौरा ने मोने बोल रे रसना राधे राधे बोल रे रसना राधे राधे बोल राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम राधे राधे नाम राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा राधे हय महारानी वही मयंके सब जग जाने राधा राधे हय महारानी वही मयंके जोरे जोरे हरि हरि बोल राधा राधे हय महारानी वही मयंके सब जग जाने राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया कर राधा गाएंगे तुमको शक्ति तुमको मिलेंगे कृषि को भोगे राधा गाएंगे तुमको शक्ति तुमको
মিলে কৃষিক ভক্তি রাধে চরণেতে প্রীতি পিয়া আনো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আজ কৃষ্ণ আজ কৃষ্ণ আজ কৃষ্ণ বলে বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আজ কৃষ্ণ আজ কৃষ্ণ আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে